খ্রিস্টে বিশ্বাসী ভাই ও বোনেরা, আজকের সুষমাচারে যিশুর পরিচর্যার সবচেয়ে প্রাণবন্ত অভিজ্ঞতাগুলির মধ্যে একটি উপস্থাপন করা হয়েছে। তিনি একটি ভূত তাড়ান, একজন বোবা মানুষকে মুক্ত করেন। জনতা অবাক হয়, কিন্তু জনতার মধ্যে কেউ কেউ সন্দেহের সাথে জিজ্ঞাসা করে, তিনি কি বেলজেবুবের মাধ্যমে ভূত তাড়ান না? তিনি বেলজেবুবের মাধ্যমে ভূত তাড়ান। যখন ঈশ্বরের কাজ আমাদের পরিচিত বোধগম্যতা এবং নিরাপদ চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ করে, তখন মানুষ প্রায়শই সন্দেহ এবং ভয়ের সাথে অলৌকিক ঘটনাটি ব্যাখ্যা করার চেষ্টা করে। কিন্তু যিশুর উত্তর তাদের বিভ্রান্তিতে ছিঁড়ে ফেলে। প্রতিটি রাজ্য নিজের বিরুদ্ধে বিভক্ত হয়, ধ্বংস হয়, এবং যে ঘর নিজের বিরুদ্ধে বিভক্ত হয় তার পতন হয়। আর যদি শয়তান নিজের বিরুদ্ধে বিভক্ত হয়, তাহলে তার রাজ্য কিভাবে টিকে থাকবে? এই মুহূর্তটি একটি আধ্যাত্মিক সত্য প্রকাশ করে। আমরা যে সবচেয়ে বড় বিপদের মুখোমুখি হই তা হল একটি বিভক্ত হৃদয়। কিন্তু ঈশ্বরের আত্মায় ঐক্য শান্তি নিয়ে আসে। এই সুষমাচারের চ্যালেঞ্জ কেবল প্রাচীন ইতিহাস নয়, এটি আমাদের মধ্যে উদ্ভাসিত হয়, আমাদের বিভক্ত করে এবং বিচ্ছিন্ন করে। যিশু উদাহরণ দিয়ে বলেন, যখন একজন শক্তিশালী ব্যক্তি তার প্রাসাদ পাহারা দেয়, তখন তার সম্পত্তি নিরাপদ থাকে। কিন্তু যখন তার চেয়ে শক্তিশালী কেউ আসে, তখন সে তাকে পরাজিত করে এবং তার সম্পত্তি কেড়ে নেয়। সেই শক্তিশালী ব্যক্তি হলেন খ্রিস্ট নিজেই। তিনি আমাদের আবদ্ধ সবকিছু, ভয়, আসক্তি, অহংকার, অপরাধবোধ নিরস্ত্র করতে এবং তার উপস্থিতিতে আমাদের জীবন পূর্ণ করতে আসেন। কিন্তু তিনি আমাদের সতর্ক করেন, যখন একটি অশুচি আত্মা বেরিয়ে যায় এবং বিশ্রাম পায় না, তখন সে তার চেয়ে আরও 7টি অশুচি আত্মা নিয়ে ফিরে আসে। মন্দকে তাড়িয়ে দেওয়া যথেষ্ট নয়, আমাদের হৃদয়কে ঈশ্বরে পূর্ণ করতে হবে। একটি শূন্য জীবন যা বাইরে সম্মানজনক কিন্তু ভিতরে খালি, তা দুর্বলভাবে চলতে থাকবে। আমি বাড়িতে ইস্টারের প্রার্থনায় যাওয়ার আমার অভিজ্ঞতা থেকে একটি ব্যক্তিগত প্রতিফলন শেয়ার করতে চাই। কিছু দরিদ্রতম বাড়িতে, ছোট কুঁড়ে ঘর বা এক কক্ষের বাসস্থান, প্রায়শই যিশুর কোনো ছবি বা দেয়ালে একটি ক্রুশ থাকে না। কখনো কখনো তাদের কাছে কেবল একটি চেয়ার থাকে যার উপর একটি পবিত্র মূর্তি স্থাপন করা যায়। এই সরলতা একটি শক্তিশালী সত্য প্রকাশ করে, যদিও বস্তুগতভাবে দরিদ্র, এই পরিবারগুলি তাদের আয়ের মধ্যে ঈশ্বরের প্রতি গভীর ভক্তি এবং আকাঙ্ক্ষা প্রদর্শন করে। তাদের হৃদয় উন্মুক্ত, বিনয়ী উপায়ে যিশুর জন্য জায়গা করে দেয়। ধনী বাড়িতে যাওয়ার সাথে এর তুলনা করুন, যেখানে খ্রিস্টের ভাবমূর্তি কখনো কখনো একপাশে রাখা হয়, অবহেলিত হয়, অথবা বিশৃঙ্খলার মধ্যে হারিয়ে যায়, কখনো পরিষ্কার করা হয় না, এবং কিছু ক্ষেত্রে আপাতদৃষ্টিতে সম্পূর্ণরূপে ভুলে যাওয়া হয়। এটা দেখে আমার খারাপ লাগে যে বাহ্যিক সমৃদ্ধি সর্বদা আধ্যাত্মিক পূর্ণতা বোঝায় না। সম্পদ একটি ঘর পূরণ করতে পারে, কিন্তু এটি হৃদয়কে খালি এবং বিভক্ত করে রাখতে পারে। এই অভিজ্ঞতা সুষমাচারকে জীবন্ত করে তোলে। আমাদের ঘরের আকৃতি বা আকার সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়, বরং খ্রিস্ট আমাদের জীবনের কেন্দ্রে রাজত্ব করেন কিনা। ধনী বা দরিদ্র যাই হোক না কেন, যা আসলে গুরুত্বপূর্ণ তা হল একটি অবিভক্ত হৃদয় যেখানে ঈশ্বরের আত্মা বাস করেন। আমরা কিভাবে আত্মায় পূর্ণ জীবনযাপন করতে পারি? যিশুকে প্রতিটি ঘরে রাজত্ব করার জন্য আমন্ত্রণ জানান। তাকে এক কোণে সীমাবদ্ধ রাখবেন না, তাকে আপনার চিন্তাভাবনা, কথা, সম্পর্ক এবং কর্ম পূর্ণ করতে দিন। তার উপস্থিতি গড়ে তুলুন। প্রার্থনা এবং ধর্মগ্রন্থ আপনার আধ্যাত্মিক ঘরকে সত্য দিয়ে আলোকিত করে। যেমন চার্লস স্পার্জিয়ান প্রার্থনা করেছিলেন, তোমার পথে চলার জন্য আমাকে একটা হৃদয় দাও, কারণ আমি প্রায়শই এক হৃদয় এবং এক মন অনুভব করি। ঈশ্বর আমাদের হৃদয় একত্রিত করতে পারেন যদি আমরা তাঁর একীকরণকারী অনুগ্রহের দ্বারা এইভাবে সাহসী এবং অভ্যন্তরীণভাবে সংযুক্ত থাকি, তাহলে আমরা ভালোর জন্য শক্তিশালী হব। আপনি যা শুনছেন তা পরীক্ষা করুন। আধ্যাত্মিক সবকিছু ঈশ্বরের কাছ থেকে আসে না। প্রতিটি শব্দ এবং অভিজ্ঞতাকে আত্মার ফলের দ্বারা পরিমাপ করুন। প্রেম, আনন্দ, শান্তি, ধৈর্য, দয়া, বিশ্বস্ততা, আত্মনিয়ন্ত্রণ। প্রতিদিন নবায়নের চেষ্টা করুন। জেগে উঠুন এবং প্রার্থনা করুন, পবিত্র আত্মা, আজ আমাকে পূর্ণ করুন।
আমার মনকে সত্যে, আমার হৃদয়কে প্রেমে এবং আমার কথাকে অনুগ্রহে পূর্ণ করুন। যিশু ঘোষণা করেন, যে আমার সাথে নেই সে আমার বিরুদ্ধে, এবং যে আমার সাথে জড়ো হয় না সে ছড়িয়ে পড়ে। নিরপেক্ষতা কোনো বিকল্প নয়, বিভক্ত হৃদয় সহ্য করতে পারে না। আজ আসুন আমরা সেন্ট ফ্রান্সিস বোর্জিয়ার শক্তিশালী উদাহরণ স্মরণ করি। একসময় গান্ডিয়ার ডিউক, তিনি প্রতিপত্তি দ্বারা বেষ্টিত থাকতেন। একদিন যখন তাকে সার্বভৌম রানী ইসাবেলার দেহ দেখার জন্য নিযুক্ত করা হয়েছিল, তখন তিনি মানব গৌরবের অবক্ষয় প্রত্যক্ষ করেছিলেন। পার্থিব সাফল্যের শূন্যতার সাথে লড়াই করে তিনি প্রতিজ্ঞা করেছিলেন, আমি আর কখনো একজন নশ্বর প্রভুর সেবা করব না। তিনি তার পদের সুযোগ সুবিধা ত্যাগ করে জেসুইটদের সাথে যোগ দিয়েছিলেন। তখনই তার হৃদয় সত্যিই পূর্ণ হয়ে ওঠে, উচ্চাকাঙ্ক্ষা শূন্য, ঈশ্বরের আত্মায় পরিপূর্ণ। ভাই ও বোনেরা, আজকের সুষমাচারের আমন্ত্রণ স্পষ্ট। একটি শূন্য এবং বিভক্ত বাড়িতে সন্তুষ্ট থেকো না। পরাক্রমশালী যিশু আপনার হৃদয় রক্ষা করুন। তিনি আপনার জীবন পূর্ণ করুন যাতে বিভাজন শান্তির পথে চলে এবং অন্ধকার ফিরে না আসে। যেমন শাস্ত্র আমাদের অনুরোধ করে, হে প্রভু, আমাকে আপনার পথ শেখান, আপনার নামকে ভয় করার জন্য আমার হৃদয়কে এক করুন। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু যিশু, আমার জীবনের শক্তি হন। পবিত্র আত্মা, আমার হৃদয়ের প্রতিটি ঘর পূর্ণ করুন। আমাকে সম্পূর্ণ করুন, আমাকে আপনার করুন। তার আত্মার দ্বারা পরিপূর্ণ এবং পরিচালিত আমাদের জীবন যেন সাক্ষ্য দেয় যে ঈশ্বরের রাজ্য সত্যিই আমাদের মধ্যে এসেছে। আমেন। Echoes of the word echoing Christ in every heart where silence speaks and every voice matter. Rooted in Carmelite contemplation and creative prophecy reflections, visuals and captions. Crafted with love and multilingual. Inclusive. Spirit-led. You are not just a viewer, you are part of the echo. Join a community that honors every voice. Let the word resound through hearts, screens, and lives. Welcome home. May every post be a prayer, every image a window to grace. Subscribe, share, commit. Prayer requests and mass intentions. We believe in the power of prayer and the grace of community. If you'd like us to lift your intentions in prayer or include them in our mass offerings, you can write to us. Email echosofttheword@proton.me. Mobile phone WhatsApp +918981223485.